সিলবন্দি পানীয় জলের বোতলে ভাসছে নোংরা, খেয়ে অসুস্থ এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল বাজার এলাকায়। জানা গিয়েছে এদিন নয়াটোলা এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন বাজারে এক দোকানে খাওয়া শেষে সিলবন্দি জলের বোতল কেনেন, কিন্তু কিছুটা জল খাবার পর সেই বোতলের মধ্যে ছত্রাক জাতীয় কিছু ভাসতে দেখেন তিনি। এ ঘটনায় দোকানদারকে অভিযোগ করলে জানতে পারেন স্থানীয় এক ডিস্ট্রিবিউটরের কাছ থেকে জল কিনেছেন তারা। সেই জল খেয়ে সাময়িক অসুস্থ হয়ে পড়লে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। এই ঘটনায় খাদ্য সুরক্ষা দপ্তরে অভিযোগ জানাতে গেলে আধিকারিকদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন সাদ্দাম হোসেন, তবে পরে তার অভিযোগ নেওয়া হয়। ব্যাপার হলো, আমি আজকে একটা দোকানে খেতে যাই প্রথমে, হ্যাঁ, সেখানে খাওয়া দাওয়া করি। তারপরেই আমি এটা ওকে বলি যে এটা আমাকে জল দাও। সেখানে জল দিতে গেলে জলটাকে আমি প্রায় অর্ধেকটারও একটু বেশি জল খেয়ে নিয়েছি। তারপরেই হঠাৎ করে আমার নজরে আসে যে জলটার মধ্যে কিছুটা আছে। তারপরে দেখি, দোকানদারকে বলি যে এরকম এরকম ব্যাপার, তুমি জল কার কাছ থেকে নিয়েছো? তখন বললো যে, আমি তারপরে একটা বললাম যে তাহলে একটা সিল প্যাক, তাহলে জল বের করে দাও। সিল প্যাকে যখন জল দেখি, তখনও দেখি যে ওখানে অনেক ফাঙ্গাস ভাসছে। হ্যাঁ, আমি যেটা জল খেয়েছি, আমি ওটা জল খেয়ে নিয়েছি, আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি। শেষে আমি চাঁচল হসপিটালে ভর্তি ছিলাম। শেষে আমি দুটো হাতে দুটো ইঞ্জেকশন দেওয়া হয়েছে, টিটি দেওয়া হয়েছে। আমি ওখান থেকে হয়ে এইমাত্র আমি এসেছি। জলটা আমি অ্যাকচুয়ালি চাঁচল বাজার থেকে এসে জল খেয়েছিলাম। তারপরে ওখান থেকে ওদের কাছ থেকে আমরা জানতে পারি যে চাঁচল যে স্টেডিয়াম আছে, হ্যাঁ, ব্রিজের কাছে, সেই যে দোকান ডিস্ট্রিবিউটার, ওই দোকান থেকেই নাকি জল যাচ্ছে ওখানে সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খারাপ জল তো অবশ্যই। মানুষকে নিয়ে খেলা হচ্ছে, জীবনকে নিয়ে খেলা হচ্ছে। জল, আমরা জানি যে জলের অপর নাম জীবন, কিন্তু জলকে নিয়েই খেলা হচ্ছে। কিন্তু এইভাবে যদি আমি চাই যে চাঁচল যে আমাদের যে প্রশাসন লেভেল যারা রয়েছেন, প্রশাসনরা রয়েছেন, তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে এই ব্যাপারটা দেখুন, জীবন বাঁচান। মানুষ জলের উপরেই কিন্তু জীবনটা বেঁচে আছে মানুষের। অন্যদিকে সেই পানীয় জল কোম্পানির ডিস্ট্রিবিউটর জানিয়েছেন তাদের কাছে কোম্পানি থেকে সিলবন্দি প্যাকেট আসে, তারা বিভিন্ন দোকানে তা পাইকারি হারে বিক্রি করেন। বিষয়টি জানবার পরেই তারা কোম্পানিকে অভিযোগ জানিয়েছেন। আমরা তো ম্যানুফ্যাকচারিং করি না। প্রথমত আমাদের মাসে 3-4 করে মাল ঢোকে, ঠিক আছে, বা অতগুলো পেটি খুলে দেখা সম্ভব না, কারণ আমাদের পেটি সেল হয়, খোলা মাল সেল হয় না। এবার কোম্পানির কিছু যদি ফল্ট থাকে, সেটা আপনারা যথারীতি ইমেল আইডি নাম্বার আছে, কাস্টমার কেয়ার নাম্বার আছে, আপনারা কোম্পানি দায়িত্ব নেই। আমাদের তো দায়িত্ব, আমরা তো জানিয়েছি কোম্পানিকে, কেন এই ধরনের বোতল বেরোচ্ছে? সেটা তো কোম্পানির কিছু মেশিনের কিছু ডিফল্ট থাকলে সেটা তো আমরা বলতে পারবো না। জল খেয়ে তো অসুস্থ হয়ে পড়ছে। এটা এই প্রথমবারই হয়তো হয়েছে। এর আগে তো আমরা এতদিন ধরে বেচছি, কোনো প্রবলেম হয়নি। বা তারপরেও যে মাল এসছে আমাদের, তারপরে যে এখন যেটা মাল আছে, এখন তো সেই মালে আর প্রবলেম নেই। হয়তো জলটা কোথায় কোথায় যাচ্ছে আপনার এখান থেকে? চাঁচল মার্কেটেই যায় আপনার মোটামুটি, তারপরে আশেপাশে যেগুলো এরিয়া আছে নিয়ে যায়। এই মাল আছে, কিন্তু নতুন মাল আছে আমাদের। ওই মাল সব যা আছে সব রিটার্ন নিয়ে চলে গেছে। অন্যদিকে ওই কোম্পানির অন্যান্য সিলবন্দি জলের বোতলে নোংরা ভাসতে দেখেছেন স্থানীয়রা। চাঁচল শহর জুড়ে ব্যাঙের ছাতার মতো প্রচুর জলের কারখানা গজিয়ে উঠেছে। এদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। এক্ষেত্রে খাদ্য সুরক্ষা দপ্তরের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। একজন জল খেয়ে এরকম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। তবে সেই খবর শোনার পর আমি একটা জলের বোতল কিনলাম, পবিত্র জল। জলের ভেতরে এটা সিলপ্যাক জল আছে, জলের ভেতরে শ্যাওলা টাইপের কী সব ভাসছে। তো আমার মনে হয় এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আর আমাদের চাঁচলে প্রচুর পরিমাণে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা জলের ফ্যাক্টরি তৈরি হয়েছে, অবৈধ জলের ফ্যাক্টরি তৈরি হয়েছে। এই জলের ফ্যাক্টরিগুলোতে ইমিডিয়েট পরীক্ষা নিরীক্ষা করে ওরা সঠিক জল দিচ্ছে কিনা, সরবরাহ করছে কিনা, এটা দেখে নিই। যদি ওদের সেটা আইনত যদি হয়, খারাপ হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং এই রকম কালোবাজারি বন্ধ করা হোক। এটাই আমার চাঁচলবাসী হিসাবে আমার অভিযোগ আর কি।